বৃষ্টিতে জলমগ্ন বাংলা। বীরভূম থেকে বর্ধমান, হুগলি থেকে ঝাড়গ্রাম, জলবন্দী দশায় দিন কাটাচ্ছেন মানুষ। কোথাও চাষাবাদে ক্ষয়ক্ষতি, কোথাও ভেসে যাচ্ছে সেতু, বাড়ির দেওয়াল ভেঙে মৃত এক, নদীর জলস্তর বাড়ছে, জল ছাড়ছে বাঁধগুলো। টানা বৃষ্টি দ্বারকেশ্বরের জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলমগ্ন আরামবাগের বিস্তীর্ণ এলাকা, ঘর ছাড়া বহু পরিবার, আতঙ্কিত এলাকাবাসী। আমাদের দ্বারকেশ্বর নদীর থেকে আসছে, উপচে হ্যাঁ উপচে একবারে আমাদের পার টপকে, আর এই জলটা আসছে। আর দেখতে পাচ্ছেন তো যে কত রকম ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। বাড়ি ফাড়ি ডুবে গেছে, হ্যাঁ বাড়ি ফাড়ি ডুবে গেছে, বা আপনি নিজেও দেখতে পাচ্ছেন। এক নাগারে বৃষ্টিতে বীরভূমের নানুরে মাটির বাড়ি ধসে আহত এক দম্পতি সহ 4 জন। নানুরের মুরুন্দি গ্রামের ঘটনা। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন ও পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেন। দুদিনের বৃষ্টিতে জলমগ্ন কঙ্কালীতলা। ভক্তদের পুজো দেওয়ার জন্য মহাদেবের মন্দিরে আনা হয়েছে দেবীকে। বাঁধের জলটা কুলতর থেকে আমাদের গতকাল 5400 কিউসেক জল ছাড়া হয়েছে। তো সেই জলটা যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ হয়তো এই জলটা থাকবে। এই জলটা ছাড়া বন্ধ হয়ে গেলে এই জলটা বেরিয়ে যাবে। এর আগের বারও হয়েছিল কিছুদিন আগে, আবারও সেরকমই হয়েছে। নিম্নচাপের টানা বৃষ্টিতে বেহাল দশা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার নদী বাঁধের। পাখিরালয়, কুমিরমারি, সাতজেলিয়া সহ একাধিক নদী বাঁধের অবস্থা আশঙ্কাজনক। আতঙ্কিত এলাকার মানুষ। সেচ দপ্তরের কর্মীরা বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন। বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল। কয়েক হাজার বিঘা ধানের জমি জলের তলায়। আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তো যা পজিশন, আমার যা যতটুকু জায়গা বা আরো অন্যান্য চাষিদের টোটালি ধান জলের তলায়। মানে কি মানে আশা করছি আর আমার ফসল আশা এখন নেই, ফসল চলে যাবে। মানে অতিরিক্ত বৃষ্টির জেরে কাঁসাই নদীতে বাড়ছে জল। ভেঙেছে ময়না ও পাঁশকুড়ার যোগাযোগকারী বাঁশের সাঁকো। সমস্যায় মানুষ। বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ভান্ডারিয়া এলাকার রাস্তাঘাট জলমগ্ন। এলাকায় কারোর বাড়ি ভেঙেছে, কারোর বাড়ি জলের তলায়। যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত তাদের আর্থিক সাহায্যের কথা জানান গ্রাম পঞ্চায়েত সদস্য। সকালে আমি এসে দেখে গেছি যে আমি সবাইকে ডেকে আমি মনে দেখ একবার করতে হবে, ঘুরতে হবে, ঘুরে বিপদ যা এসেছে সেগুলো দিতে হবে, বিতরণ করে দিতে হবে। লাগাতার বৃষ্টিতে বাড়ছে জলস্তর। ঘাটালে বন্যা পরিস্থিতি। সরকারের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ত্রাণ শিবিরের সামগ্রীও মজুত করা হচ্ছে। এই বছর যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে বন্যা হচ্ছে, শুধু বাংলায় নয় ভারতবর্ষ জুড়ে সব জায়গায় হচ্ছে, এবং যেভাবে ল্যান্ডস্লাইডও হচ্ছে, মানে আমরা সব জায়গায় দেখছি, সত্যি খুব দুঃখজনক। এইটুকু বলতে পারি যে প্রশাসন, আমাদের দলের সমস্ত নেতা, সমস্ত কর্মীরা মানুষের পাশে আছে। অতিবৃষ্টিতে গোয়াল ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু এক ব্যক্তির। আসানসোলের বারপুনি থানার রানীগঞ্জ এলাকার ঘটনা। আমিও তখন ভিতরে যে গরুগুলো ছিল, আমি ভিতরে গরু খুলতে রেখেছি, আর ও ওখানে ঢুকেছে। মানে 2 সেকেন্ড আর সময় পাওয়া যায় না। হঠাৎ করে দেয়ালটা দেখলাম মরাজ করে হঠাৎ পড়ে গেল। আমরা তাড়াতাড়ি দৌড়ে আসি, দৌড়ে এসে সবাইকে ডেকে। তখন আমরা যে ও ভিতর আছে আমি সেটাও করতে পারি না। টানা বৃষ্টিতে ফুঁসছে দামোদর। চাষের জমি জলমগ্ন। দামোদরের জল ঢুকছে এলাকায়, আতঙ্কে এলাকাবাসী। নিম্নচাপের জেরে জলের তলায় বিঘা বিঘা জমি। যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের। চরম দুর্ভোগের সম্মুখীন 2 জেলার মানুষ। ক্ষতির মুখে বাংলার কৃষকেরাও। নিউজ টাইম।